নমস্কার বন্ধুরা, আমি মনোজ আর আপনারা দেখছেন বার্ডস অ্যান্ড গার্ডেনিং। আজকে সারাদিন পাখিদের সঙ্গে সময় কাটালাম, কি কি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন দেখে নিই। চলে এসেছি জাভার কলোনিতে। জাভারা বেশ জন্মনেই রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু মুশকিল একটাই, সেটা হলো যে সেকেন্ড ক্লাসের ফার্স্ট ক্লাসের বাচ্চা হয়ে গিয়ে বড় হয়ে গিয়ে হাড়ি আর ছাড়ছে না, অথচ ওর মা আবার ডিম দিয়ে দিয়েছে। এবার ডিম একের পর এক নষ্ট হচ্ছে। এবার করণীয় কি? করণীয় হচ্ছে আমি হাড়িটাকে নামাবো, নামিয়ে তার বাসাটাকে চেঞ্জ করে দেবো। কেন, ফার্স্ট ক্লাস হয়ে যাওয়ার পরে বাসাটা একটু নোংরা হয়ে যায়, পোকামাকড়ের আড্ডা হয়। সেই জন্য আমি হাঁড়িটাকে নামিয়ে ডিমটাকে সাইড করে রেখে খড় কেটে ওদের টেম্পোরারি যে বাসা টেম্পোরারি নয়, আমরা বানিয়ে দেবো, আমি বানিয়ে দেবো ওদের মতো করে। ওরা ভেতরে বাসাটাকে ওদের মতো করে নেবে। তো সেই জন্য খড় কেটে হাঁড়ির মধ্যে দিয়ে বাসাটাকে সুন্দর করে বানিয়ে, আর সাথে দেব হচ্ছে জাজিমের যে রিফাইন্ড ইয়েগুলো থাকে, ছোবা নারকেল ছোবাগুলো, সেইগুলো দিয়ে দেবো, একটু নরম টাইপের হয় বলে। এই যে দেখতে পাচ্ছেন নারকেলের রিফাইন্ড করা ছোবা দিয়ে এবার আমি ডিমটাকে যথাস্থানে রেখে দেবো। আর বড় বাচ্চাগুলোকে আমার ফার্স্ট ক্লাসের যে বাচ্চাগুলো তাদের সাথে দিয়ে দেবো। এইবার বাসাটা বানানো হয়ে গেছে আমার। ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এবার যথাস্থানে হাঁড়িটা রেখে দেবো। আপনাদের মাথায় রাখতে হবে, যে জায়গা থেকে হাঁড়িটা আপনারা নামাবেন সেই জায়গাটাই যেন হাঁড়িটা সেট হয়, নাহলে কিন্তু ওরা আর হাঁড়িতে ঢুকবে না, বিভ্রান্ত হবে। এক জায়গায় থাকলে ওরা বুঝবে এটাই ওদের হাঁড়ি নিজেই, ওই জন্য তখন ওরা আর অসুবিধা হবে না, ঠিক ঢুকবে। এবার আমি এই যে বাচ্চাগুলো হাঁড়ি ছাড়ছে না, অথচ খাওয়া শিখে গেছে, মা খাওয়াচ্ছে দিব্যি আরামে হাঁড়িতে ঢুকে ডিমগুলো নষ্ট করছে এক এক করে। ওদের তিনটের প্রেশার পড়লে তো হবেই, যার জন্য ডিমগুলো নষ্ট হচ্ছে, ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, নিচে পা ঝাপটা ঝাপটিতে পড়ে যাচ্ছে। এবার আমি চলে এলাম যেখানে আমি ফার্স্ট ক্লাসের বাচ্চাগুলো রয়েছে, সেখানে ওই বাচ্চা দুটোকে ছেড়ে দেবো, ওই বাচ্চাগুলোকে ছেড়ে দেবো। এগুলো ফার্স্ট ক্লাসের বাচ্চা, এদের সাথে একটা কালো বড় আছে, ও ডিম দিয়েছে হাঁড়িতে। মেলটা ঘুরে বেড়াচ্ছে, ফিমেলটাও শব্দ পেয়ে, মানুষের শব্দ পেয়ে, আমার শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এসছে। হাঁড়িতে কিন্তু ডিম রয়েছে। যাই হোক বন্ধুরা, এবার আমি এক এক করে ওই হাঁড়িতে যেগুলো ডিম দিয়েছে বা ডিম নষ্ট করছে বলছিলাম, সেই বাচ্চাগুলোকে এদের সাথে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বড়ই হয়ে গেছে, খাওয়া শিখে গেছে, ওর মা টুকরো খাওয়াচ্ছে, সেইগুলোকে আমি এর সাথে দিয়ে দিলাম। ফলত কি হলো, হাঁড়িতে ও নিশ্চিন্তে তা দিতে পারবে, ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা আর রইল না। এবার দ্বিতীয় এখানে যে হাঁড়িটা আছে, এই হাঁড়িটা দেখুন সেট করে দিয়েছি ডিমের দিয়ে। দেখুন ওরা, আমি বাচ্চাগুলোকে নিয়ে নতুন বাসা বানিয়ে দিয়েছি, ডিমটাও দিয়ে দিয়েছি। দেখুন এবার ও নিজের হাঁড়িতেই প্রবেশ করবে, নিজের মতো করে ও যেটুকু গুছানোর গুছিয়ে নেবে বাসাটা। অলরেডি হাঁড়িতে ঢুকে গেছে মনে হচ্ছে, দেখা যাক। হ্যাঁ, ও নিজের মতো করে ওর গুছিয়ে নিচ্ছে হাঁড়িতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লেজ দেখা যাচ্ছে, এই যে দেখুন। কেননা প্রথম ক্লাসে ওরা বাচ্চাগুলো ডিমে তা দেওয়া, বাচ্চা খাওয়ানো, বড় করা, এর মধ্যে অনেকটাই নোংরা হয়ে যায় এবং পোকামাকড়ের আড্ডা হয়। সেই জন্য পাল্টে দেওয়াটাই উচিত, আমি তাই করি। এবার চলে যাবো বন্ধুরা দ্বিতীয় এতে।
দ্বিতীয় হাঁড়িতে একটা বাচ্চা মরে গেছে, গতকালই মরেছে বন্ধুরা। কেন গতকাল আমি সকালবেলাটা দেখতে পাইনি, আমি যেহেতু ছিলাম না বাড়িতে। এবার আজ পরশুদিন দেখেছি ঠিক ছিল, আজকে দেখছি একটা বাচ্চা মরে গেছে। তবে এটারও বাসাটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে বাচ্চাটাকে আমি সরিয়ে নেব, মরা বাচ্চাটাকে সরিয়ে আবার যথারীতি যে বাচ্চা দুটো রয়েছে সেই বাচ্চা দুটোকে আমি আবার হাঁড়িতে দিয়ে দেবো। হয়ে গেছে বাসা সেট করা। এবার আমি ওদেরকে দিয়ে দিলাম হাঁড়িতে, দিয়ে আবার একেও যথাস্থানে আমি রেখে দেবো। এই হাঁড়িতে 3টে বাচ্চা ছিল, একটা মরে গেল, দুটো এই যে দেখতে পাচ্ছেন রেখে দিয়েছি, ওর মা রেখে দিচ্ছি। এবার ওর মা দেখবেন ঠিক সেই জায়গায় রাখতে হবে যেই জায়গায় বাসাটা আগে ছিল, হাঁড়িটা যেখানে ছিল সেই জায়গাতেই রাখতে হবে। এবার রেখে দিয়েছি বন্ধুরা। দেখুন এই যে এবার ওর মা ওরা ঢুকছে হাঁড়িতে, ঢুকে ওরা নিজেদের মতো করে দেখুন কি সুন্দর সেট করে নেবে। দেখতে থাকুন, দেখুন কি সুন্দর ওরা নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে জায়গাটা। দেখতে পাচ্ছেন ঠেলে ঠেলে যেগুলো আটকানোর আটকে দিচ্ছে, খড় বলুন বা যা আছে ভিতরে, ওরা ঠিক সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। মেলটাও যাবো করছে, মেলটাও যাবে উড়ে, দেখবে যে কি পরিস্থিতি। হ্যাঁ ঠিকই ধরেছি। যাই হোক বন্ধুরা, এইবার চলে আসবো হচ্ছে যে আমরা বাড়িতে যে ডিম খাই সেই ডিমের খোসাটা আমরা ফেলি না, সেই খোসাটা আমরা এইভাবে দিয়ে দিই একটু ছোট ছোট করে, মুঠোতে চেপে ভেঙে নিই। দেখবেন ওরা এগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো করতে হয় না, খেয়ে নেবে। গোটা থাকলে বরং ওরা খেতে পছন্দ করে বেশি, ভেঙে 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 ওরা খাবে। দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এতে কী হবে, ওদের এই ডিমের খোসা অনেকটা ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়। যেহেতু ডিমের খোসায় ক্যালসিয়াম আছে সেই জন্য ওরা এটা খায়, দেখতে পাচ্ছেন। আর এবার আমি সফট ফুড দেবো, সফট ফুডের সাথে আমি ক্যালসিয়ামের ওষুধ আর ভিটামিন ওষুধ মিলিয়ে দেব। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা কি ওষুধ দিই আমি, যদি মনে হয় আপনারাও দিতে পারেন। খুবই ভালো ওষুধ, অল্প পয়সার মধ্যে, আর সঠিক কাজ দেয় এই ওষুধটা। এটা ভিটামিন, আগে দিয়েছি ক্যালসিয়াম। এবার এটাকে ভালো করে দিয়ে মিলিয়ে নেব। সফট ফুড বলতে এটা আছে বন্ধুরা, তরকা জানেন কিনা জানি না, তরকার ডালটা ভিজিয়ে রেখে গ্যাস বার করেছি, অঙ্কুর বের করেছি। অঙ্কুর বেরোনোর পরে ওরা এটা খুব ভালো প্রোটিন হিসেবে ওদের শরীরে কাজে লাগে এবং ভালোভাবে খায়ও খুব আনন্দ সহকারে। একটুও থাকবে না বন্ধুরা, ওদের দেবো সব খেয়ে নেবে ওরা। এটা আমি প্রোভাইড করে দেবো ওদের। এখন দেখাচ্ছি আপনাদের, দেখুন কিভাবে ওরা সঙ্গে সঙ্গে চলে আসে খায়। দেখুন এই দেখুন বন্ধুরা এসে গেছে, ওরা এসে খাচ্ছে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সফট ফুড দিই, কোনোদিন শাকসবজি, কোনোদিন ফল, ডিম, কোনোদিন নানা রকম ঘুরিয়ে ঘুরিয়ে চিংড়ি মাছ, যে যে জিনিস দিই আপনাদের এর আগেও শেয়ার করেছি। ভবিষ্যতে আবার যদি মনে সেরকম নতুন কিছু বা মনে হয় আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করব, বা আপনাদের যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নতুন দর্শক বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অল ক্লিক করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, ভালো রাখবেন আপনাদের অ্যাভিয়ারের পাখিগুলোকে। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।